আমরা যে লড়াইটা করছি সেটা कम बैक করার জন্য लड़ाई। हाँ, हम लोग जानते हैं कि ये T20 का मैच नहीं है, ये टेस्ट मैच है, लेकिन कभी-कभी प्लेयर ऐसा भी होता है और उतरना पड़ता है। রবিবার ব্রিগেডের ময়দানে ডিওয়াইএফআই এর একাধিক মুখ আর তার মধ্যে অন্যতম মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজনীতির লড়াইয়ের কথা বলতে গিয়েই ক্রিকেটের তুলনা টেনে কথা বলেন মীনাক্ষী। T20 নয়, টেস্ট ম্যাচ খেলতে হবে, অর্থাৎ আমাদের লড়াই এখানেই শেষ হবে না, গোটা সিস্টেম বদলে দেওয়ার লড়াইয়ে নেমেছি। রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন আমাদের এই লড়াইয়ে সামিল হন। আজ এটাই চাইছি আপনাদের থেকে। ভবিষ্যৎটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যে লড়াইটা করছি সেটা कम बैक করার জন্য लड़ाई। हाँ, हम लोग जानते हैं कि ये T20 का मैच नहीं है, ये टेस्ट मैच है, लेकिन कभी-कभी प्लेयर ऐसा भी होता है और उतरना पड़ता है, আর তাদেরকে নামাতেও হয়। এদিন মীনাক্ষীর বক্তব্যে নজর ছিল একাধিক মানুষের। আসানসোলের মেয়ের ভাষণে বামেদের ভবিষ্যৎ নজরে আসছিল সকলের। মীনাক্ষী তার বক্তব্যে তুলে আনলেন একাধিক প্রসঙ্গ, বললেন তার মাঠে লড়াইয়ের কথা। মীনাক্ষীর কথায়, কে বলছে বামপন্থীরা শূন্য? আরে ওদের তো শূন্যের শক্তি সম্পর্কে ধারণাই নেই। শূন্যরা যদি দখলদারির লড়াইয়ে নামে তাহলে কি হবে ওদের জানা নেই। আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পেয়েছে। আমরা সাংসদ বিধায়ক হওয়ার জন্য লড়াই করি না, সিস্টেম বদলে দিতে চাই, টেস্ট ম্যাচ খেলতে প্রস্তুত আমরা, তবে মাঝে মধ্যে T20ও খেলতে হবে। আমরা তেমন খেলোয়াড়কেও ময়দানে নামাবো। লড়াই ছাড়া বাঁচা যায় না। আপনাদের কাছে আবেদন, বাঁচতে চাইলে লড়াইয়ে সামিল হন, ময়দানে আসুন। লড়াইটা নীতির, লড়াইটা আদর্শের। দুর্নীতি প্রসঙ্গ এদিন টেনে আনেন মীনাক্ষী। কেউ কেউ খুব হা হুতাশ করছে, তৃণমূলটা এরকম করলো। অনেক তৃণমূলের সঙ্গে থাকা, বিজেপির সঙ্গে থাকা অনেক সাধারণ মানুষ আছেন, আমরা জানি। আপনাদের কাছে আমাদের আবেদন, হয়তো কোনো প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন कि आसमान से उतरेगा फरिश्ता और वो परी आकर कुछ परिवर्तन कर देगा, কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য 500 কোটি টাকা ব্যয় করে, সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে কম্বল পেতে জেলেই শুয়ে থাকবে। তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না। তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশা থেকে আপনাদের প্রতিও আমাদের হাত বাড়ানো রইল। যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান, আসুন লড়াইয়ের ময়দানে। সূত্রের খবর, এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য তৃণমূল বিজেপিকে বিঁধেছেন এদিন। রাজ্যের বেকারত্ব সমস্যা থেকে দুর্নীতি ইস্যুতে কথা বলেন তিনি। যখন কম্পাস ছিল না তখন ধ্রুবতারা দেখে মানুষ দিক নির্ণয় করতেন। আজও বামপন্থী যুবরা নিজেদের লক্ষ্য স্থির করার জন্য ওই তারাকেই ধরে রেখেছে। তার দিক ভ্রষ্ট হবে না কখনো, বললেন সৃজন।